আসসালামু আলাইকুম। অ্যামাজন বিজনেস এটা কয়েকভাবে করা যায়। তো আপনারা যারা আমেরিকায় আছেন তাদের জন্য ভালো অপরচুনিটি আছে। আপনারা আমেরিকা থেকে জবের পাশাপাশি অ্যামাজন বিজনেস কিছু সময় স্পেন্ড করলে ভালো প্রফিট আর গিভান থেকে জেনারেট করা সম্ভব। তো বিষয় হচ্ছে অ্যামাজন বিজনেস কিভাবে করবেন, অ্যামাজন কিভাবে বিজনেস করে, মানে আদার সেলাররা কিভাবে বিজনেস করে, কিভাবে এখান থেকে প্রফিট হয়, এটা একটা সবার মনে একটা জানার আগ্রহ থাকে। তো বিষয় হচ্ছে আমি এই বিষয়টা আপনাকে একটু ক্লিয়ার করে দেব। এটা আমার স্ক্রিনে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে অ্যামাজন একটা কোম্পানি। এটা ওয়ালমার্ট, এটা হচ্ছে আলিবাবা। তো অ্যামাজনও কিন্তু রিটেল শপ, ওয়ালমার্টেও রিটেল শপ। আলিবাবা অথবা চাইনিজ কোম্পানি, ওটা হচ্ছে আপনার হোলসেল বাল্ক আকারে কিনলে ওটা হচ্ছে ম্যানুফ্যাকচার। তো যদি কোনো কাস্টমার অ্যামাজনে প্রোডাক্ট কিনতে চায় বা ইউএস এর কোনো পার্সন যে প্রোডাক্টটা দেখা যাচ্ছে যে আমেরিকান রিটেল শপে নেই, এই প্রোডাক্টটা তারা অনলাইনে খোঁজে। তারা প্রথমত যে কোনো কাস্টমার যদি কোনো প্রোডাক্ট ইউএসএ থেকে অনলাইনে খোঁজে, প্রথমত তারা সার্চ করে অ্যামাজনে যে প্রোডাক্টটা অ্যামাজনে আছে কিনা। দ্বিতীয় তারা সার্চ করে ওয়ালমার্টে এবং ইবে এবং আদার্স মার্কেট প্লেসও আছে, তারা সেগুলো কিন্তু খুব কম জনপ্রিয়। তবে অ্যামাজন এবং ওয়ালমার্ট খুব বেশি জনপ্রিয়। তো কোনো কাস্টমার যদি কোনো প্রোডাক্ট সার্চ করে, প্রথমত সে অ্যামাজনে সার্চ করে প্রোডাক্টটা বের করে কেমন দাম। আরেকটা বিষয় হচ্ছে অ্যামাজনে মানুষ ট্রাস্ট করে, অ্যামাজনকে মানুষ ট্রাস্ট করার বিষয় হচ্ছে অ্যামাজন অ্যামাজন সেলারকে এবং কাস্টমারকে দুজনকে প্রাধান্য বেশি দেয়। বিশেষ করে সেলারকে এবং কাস্টমারকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে কোনো প্রোডাক্ট যদি কোনো সেলার করে সেক্ষেত্রে আহ মানে সাপোর্ট, তাদের অ্যামাজন সাপোর্ট যে টিমটা ওদের অগ্রাধিকার বেশি, অনেক দ্রুত সাপোর্ট করে এবং সেই কারণে কোনো কাস্টমার প্রোডাক্ট কেনার এবং অ্যামাজনের ডেলিভারি প্রসেসটা হচ্ছে যে অ্যামাজন নিজেই ডেলিভারি করে একটা প্রোডাক্ট। তো এটা গেল যে অ্যামাজনের বিষয়টা, সেই কারণে মানুষ অ্যামাজনকে ট্রাস্ট করে আর কি। তো এটা হলো অ্যামাজনের বিষয়। তো অ্যামাজন বিজনেস, অ্যামাজন অ্যামাজনে দুভাবে বিজনেস করা যায়। একটা হচ্ছে এফবিএ এবং এফবিএম। এফবিএ হচ্ছে কি, এফবিএ হচ্ছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। যেটা হচ্ছে যে আপনি একটা প্রোডাক্ট অ্যামাজন ওয়্যার হাউসে, আপনি প্রথমত একটা সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনাকে এটা প্রথমত এরকম একটা অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই অ্যামাজন সেলার অ্যাকাউন্টের ভিতরে প্রোডাক্ট বিক্রি হবে এবং সেই প্রোডাক্টগুলো কোথায় থাকবে? প্রথমত আপনি আপনার ডোমেইনে এরকম একটা অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলেন। ক্রিয়েট করার পরে এই দেখেন এই প্রোডাক্ট এই স্টোরটিতে আজকে বিক্রি হয়েছে ৩টা আইটেম। তো প্রথমত আপনি একটা আপনার ডকুমেন্ট দিয়ে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। নেওয়ার পরে আপনি সেই প্রোডাক্টটা যদি এফবিএ করেন তাহলে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন প্রোডাক্টটাকে আপনাকে অ্যামাজন ওয়্যার হাউসে পাঠাতে হবে। পাঠানোর পরে যখন আপনার প্রোডাক্টটাতে অর্ডার আসবে, তখন ওই প্রোডাক্টটা অ্যামাজন ওখান থেকে, যেমন এই স্টোরটিতে অ্যামাজন এফবিএ মডেল, এই দেখেন এফবিএ পেন্ডিং ৩টা অর্ডার। তো এই স্টোরটিতে কি হয়েছে, এই সেলার, এটা আমার অন্য একজন ক্লায়েন্টের স্টোর যেটা আমি ম্যানেজমেন্ট করি। তো এই স্টোরের যে ৩টা অর্ডার আসছে, এই প্রোডাক্ট কিন্তু ৫০০ পিস অ্যামাজন ওয়্যার হাউসে রাখা আছে। তো যখন এই প্রোডাক্টটা অর্ডার করছে কাস্টমার, ৩টা প্রোডাক্ট পেন্ডিং, তখন অ্যামাজন এটা এই ওয়্যার হাউস থেকে যে সেলারটি আগে পাঠিয়েছে ওই প্রোডাক্ট থেকে যে কাস্টমার অর্ডার করছে, এখান থেকে সেই প্রোডাক্টটা ডেলিভারি দিবে। দেখো, এই প্রোডাক্টটা এই সেলারটা আগে পাঠিয়েছে, সেটাকে বলে এফবিএ মডেল। হ্যাঁ, এফবিএ মডেল কোনটা? ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট। এফবিএ মডেল হচ্ছে আপনি একটা প্রোডাক্ট ওয়ালমার্ট থেকে অথবা ইউএসএ যে কোনো সাপ্লায়ার কাছ থেকে অথবা চায়না থেকে, আলিবাবা থেকে কিনলেন। কেনার পরে আপনি আপনার কাছে প্রোডাক্টটা রাখলেন। রাখার পরে যখন আপনার এরকম অ্যামাজন সেন্টারে স্টোরে বিক্রি হবে, তখন আপনার এই প্রোডাক্টটা এখান থেকে অ্যামাজন ডেলিভারি না দিয়ে সেইটা আপনার ওয়্যার হাউস থেকে, সাপোজ ধরুন এটা আপনার ওয়্যার হাউস বা বাসার অ্যাড্রেস, আপনার বাসায় যখন আপনি এফবিএম করবেন তখন এই প্রোডাক্টটা আপনার বাসায় থাকবে। তখন অ্যামাজনে এরকম বিক্রি হবে, তখন আপনার প্রোডাক্টটা আপনি বাসা থেকে কুরিয়ারে ড্রপ করে দিয়ে আসবেন। কুরিয়ার অ্যামাজনে এই যে সেলার আপনার অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসে ড্রপ করে দিয়ে আসবে। তো বিষয় হচ্ছে একটা প্রোডাক্ট আপনি প্রথমত বিজনেস করতে গেলে আপনার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে হবে। এখানে তো অ্যামাজন
অ্যামাজনের ভিতরে লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে যেগুলো কিনতে হবে, কেনার পরে সেগুলো বিক্রি করবে। তো এগুলো কিনবেন কোথা থেকে, এটা প্রশ্ন। এগুলো কিনবেন আপনি, ইউএসএ সাপ্লায়ার আছে যেমন ওয়ালমার্ট, টার্গেট, হোম ডিপো, এগুলো কিন্তু ইউএসএ সাপ্লায়ার। ওগুলো যদিও রিটেল শপ, আবার অনেক সাপ্লায়ার যারা বাল্ক আকারে দেয়, হোলসেল আকারে দেয়, তাদের কাছ থেকে ইউএস এর বেস। এটা হচ্ছে আলিবাবা। আলিবাবা অ্যাপ। আলিবাবা, আপনি হয়তো জানেন যে আলিবাবা ওরা চায়নার মধ্যে সবচেয়ে বড় ই কমার্স হোলসেল কোম্পানি, যারা ম্যানুফ্যাকচার করে। একটা প্রোডাক্ট সবচেয়ে কম দামে পাওয়া যায় আলিবাবা থেকে। তো আপনি কোন প্রোডাক্টগুলো আলিবাবা থেকে নিয়ে আসবেন? যে প্রোডাক্টগুলো হোম এন্ড কিচেন, প্লাস্টিক আইটেম, সেই আইটেমগুলো আলিবাবা থেকে নিয়ে আসবেন। যে প্রোডাক্টগুলোতে কোনো ক্লেম নাই, অথেন্টিক প্রোডাক্টটা মানুষজন ট্রাস্ট করবে এবং বিক্রি ভালো হচ্ছে। তো কোনো খাদ্য আইটেম বা কোনো ক্রিম আইটেম আপনি আলিবাবা থেকে নিবেন না। এটা বিষয় হচ্ছে যে অফিস প্রোডাক্ট, পেট আইটেম, ক্যাট কিছু আইটেম আছে, যে হোম এন্ড কিচেন আইটেম আছে, অনেক ক্যাটাগরি প্রোডাক্ট আছে যেগুলো আপনি আলিবাবা থেকে অনায়াসে পাবেন। এবং অ্যামাজনে যারা প্রাইভেট লেভেল বা আদার্স বিজনেস করে, তারা কিন্তু 90% আলিবাবা থেকে প্রোডাক্ট সোর্স করে। ইউএসএ থেকেও সোর্স করে অনেকেই। তবে এটা ডিপেন্ড করে প্রোডাক্টের, কোন প্রোডাক্ট উইনিং প্রোডাক্ট, সেই প্রোডাক্টের ইয়ার উপর। তো প্রথমত আপনাকে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপর আপনি এফবিএ তে যদি বিক্রি করেন তাহলে প্রোডাক্টটা অ্যামাজন এর কাছে থাকবে। আর এফবিএ এফবিএ বিক্রি করলে প্রোডাক্টটা আপনার কাছে থাকবে, বা আপনার বাসা বা আপনার ওয়্যার হাউসে অ্যাড্রেস থাকলো। তো বিষয় হচ্ছে যে এটা দুইটা ভাবে বিক্রি করা যায়। এবং এখানে কাজ কি, আপনি একটা সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, করার পরে এটা সেলার অ্যাকাউন্ট, যদিও এখানে অনেক প্রোডাক্ট, অনেক ইনফরমেশন আছে, অনেক, এটা আমার ক্লায়েন্টের স্টোর, একটা বিজনেস ট্রাস্টে করা, আমি হয়তো আপনাদের দেখাতে পারতেছি না, পরবর্তী দেখাতে পারবো। তো বিষয় হচ্ছে যে যখন একটা প্রোডাক্ট আপনি আপনি সেলার এখন ক্রিয়েট করলেন, করার পরে আপনি একটা উইনিং প্রোডাক্ট রিসার্চ করলেন, সেই প্রোডাক্টটা কি করতে হবে, আপনাকে দেখতে হবে এই প্রোডাক্টটা সাপ্লায়ার কোথা থেকে পাওয়া যায়। সে সাপ্লায়ার হতে পারে আলিবাবা, চায়না সাপ্লায়ার, অথবা ইউএসএ সাপ্লায়ার। যখন আপনি প্রোডাক্টটা রিসার্চ করলেন, করার পর সেই প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করেন। এটা আবার অ্যামাজনে ব্যবসা কয়েকভাবে করা যায়। একটা হচ্ছে অ্যামাজন প্রাইভেট লেভেল বিজনেস, অ্যামাজন হোলসেল বিজনেস, এবং অ্যামাজন অনলাইন আরবিট্রেজ বিজনেস। এই বিজনেস মডেলে আপনি প্রোডাক্ট দিয়ে বিক্রি করতে পারেন। তো অ্যামাজনের প্রোডাক্ট বিক্রির প্রথম শর্ত হচ্ছে আপনাকে প্রোডাক্ট রিসার্চ করতে হবে, একটা উইনিং প্রোডাক্ট, সেই প্রোডাক্টটার সাথে কথা বলতে হবে, সাপ্লায়ার রিসার্চ, রিসার্চ করতে, প্রোডাক্টটা লিস্টিং করতে হবে। প্রোডাক্টটা লিস্টিং করার পর আপনাকে সেটা শিপমেন্ট ক্রিয়েট করতে হবে, ইমেজ জেনারেট করতে হবে, তারপর সেটা ইনভেন্টরি আপনাকে ম্যানেজমেন্ট করতে হবে। অ্যাকাউন্ট হেলথ বলে একটা বিষয় আছে, যেমন এটা একটা সেলার অ্যাকাউন্ট, এটার অ্যাকাউন্ট হেলথটাই হচ্ছে আসল বিষয়। তো অ্যাকাউন্ট হেলথ আপনাকে ইয়ে করতে হবে, পলিসি সম্বন্ধে জানতে হবে, এ প্লাস কন্টেন্ট, আপনি যখন ব্র্যান্ড রেজিস্ট্রি করবেন তখন আপনাকে এ প্লাস কন্টেন্ট করার একটা সুযোগ দিবে, তখন আপনি এ প্লাস কন্টেন্ট করতে পারবেন। দ্বিতীয়ত, আপনি যদি প্রাইভেট লেভেল করেন, আপনাকে ব্র্যান্ড নেম অ্যাপ্রুভাল নিতে হবে, নিয়ে সেই নামে আপনি বিক্রি করবেন, পিপিসি অ্যাড চালাবেন, এবং আদার্স ইয়েগুলো থাকবে। তো বিষয় হচ্ছে যে যেমন এটা একটা ওয়ালমার্ট অ্যাকাউন্ট, ওয়ালমার্টে এই প্রোডাক্টটা বিক্রি হয়েছে, সেম ভাবে অ্যামাজনে যেভাবে বিক্রি হয়, সেম ভাবে কিন্তু ওয়ালমার্টে বিজনেস করা যায়। প্রথমত আপনি যখন অ্যামাজনে অ্যাকাউন্ট করবেন, যখন আপনার প্রফিট হবে, তখন একটা পর্যায়ে গিয়ে আপনি কিছুদিন পরে ওয়ালমার্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সেম প্রোডাক্টটা আপনি যেমন অ্যামাজন থেকে নিয়ে আসবেন, সেটা আপনি ওয়ালমার্টে বিক্রি করতে পারবেন। তো এটা এখন দেখলেন আমরা আপাতত অ্যামাজনের মানে কিভাবে কাজ করে, বা এটা তো অ্যামাজন সেলার অ্যাকাউন্ট দেখলেন, তবে অ্যামাজন থেকে মানুষ কিভাবে কেনে, পারচেস করে কিভাবে, এবং আপনি কিভাবে প্রোডাক্ট রিসার্চ করবেন সেটা কিভাবে দেখবেন, বা আদার্স কাজগুলো কিভাবে হয়, যখন একটা কাস্টমার যখন আপনার অর্ডার করবে, কোথা থেকে অর্ডার করবে, এটা হচ্ছে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট যেটা আপনি ক্রিয়েট করবেন। আর এটা হচ্ছে অ্যামাজন ওয়েবসাইট, বা কাস্টমার যেখান থেকে আর কি পারচেস করবে। তো এটা দেখেন, এই একটা প্রোডাক্ট, এটা হচ্ছে যে একটা বক্স, কি বক্স, এটা হচ্ছে ব্যাম্বো স্টোরেজ বক্স অর্গানাইজার, প্লাস্টিক ব্যাগ। তো এই প্রোডাক্টটা হচ্ছে যে
হোম এন্ড কিচেন ক্যাটাগরি প্রোডাক্ট, হোম এন্ড কিচেন ক্যাটাগরি প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটা মাসে বিক্রি হয় 800 পিস। তাতে রিভিউ আছে 416টি। তো এই প্রোডাক্টটা চায়না থেকে আপনি আলিবাবা থেকে কিনতে পারেন, অথবা ইউএস সাপ্লাইয়ের কাছ থেকে, যেখান থেকে আপনি কম দামে পাবেন সেখান থেকে কিনতে পারেন। আমরা যে আরেকটা প্রোডাক্ট দেখি, যেমন এই প্রোডাক্টের ডগ আইটেম, এটা হচ্ছে পেট সাপ্লাই, পেট সাপ্লিস। তো এই প্রোডাক্টটা দেখা যাচ্ছে মাসে 2000 পিস বিক্রি হয়। এটা কিন্তু একটা প্রাইভেট লেভেল আইটেম। পর আমরা যদি আর একটা প্রোডাক্ট এখান থেকে রিসার্চ সার্চ করে একটা প্রোডাক্ট বের করি, যেমন একটা বিউটি আইটেম, পালস অয়েস। পালস অয়েস, দেখেন, এটা বিউটি আইটেম, যদিও বিউটি আইটেম নিয়ে ফার্স্ট টাইম বিজনেস করা একটা রিস্ক, কারণ অনেক সার্টিফিকেশন, অনেক ইয়ার প্রয়োজন হয়। আর আমি বলবো যে আপনার প্রথমত মেন কিচেন, অফিস প্রোডাক্ট বা আদার্স এগুলো দিয়ে বিজনেস করবেন। যেমন এটা একটা বিউটি আইটেম, পালস ওয়াইজ। এটা মাসে 40,000 পিস বিক্রি হয়। এটাতে রিভিউ অনেক, এবং $35 এটা বিক্রি হচ্ছে। তো এটা কি হচ্ছে, প্রাইভেট লেভেলে এই প্রোডাক্টটা বিক্রি হচ্ছে। তো আমি যেটা বললাম, অ্যামাজনে সবচেয়ে ভালো চলে অ্যামাজন প্রাইভেট লেভেল মডেল। তো এই প্রোডাক্টটা যে বিক্রি হচ্ছে, এটা হচ্ছে অ্যামাজন প্রাইভেট লেভেল মডেল, মানে একজন সেলারে বিক্রি করতেছে। তো সর্বোপরি আপনারা তো বুঝতে পেরেছেন যে অ্যামাজন কি। অ্যামাজন বিজনেস হচ্ছে প্রথমত আপনাকে সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এরকম একটা সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। করার পরে আপনাকে সাপ্লায়ার রিচার্জ করতে হবে, সাপ্লায়ার আলিবাবা থেকে বা ইউএসএ হতে পারে। তারপর সেই প্রোডাক্টটা সম্বন্ধে আপনাকে ডিটেইলস জ্ঞান। তো এই বিষয়গুলো আমি সার্ভিস হিসেবে প্রোভাইড করি। তো আমার এটা যেমন আমার স্টোর, আমার অন্য ক্লায়েন্টের স্টোর, নিউ ইয়র্কের এক ক্লায়েন্টের স্টোর। তো যেটা আমি ম্যানেজমেন্ট করি, এটা প্রাইভেট লেভেল মডেলে চলতেছে। তো এরকম এরকম মডেলে আপনারা যদি ইন্টারেস্ট হন বিজনেস করতে, তাহলে আমি আপনাদের হেল্প করতে পারবো। হেল্প করতে বলতে, আপনারা শুধু অ্যামাজন সেলার অ্যাকাউন্ট আমাকে ক্রিয়েট করে দিবেন, এবং সেলার অ্যাকাউন্টে ইনভাইটেশন পাঠানো যায়, যেটাতে স্টোর ম্যানেজমেন্টের একটা পারমিশন আর কি। তো স্টোর ম্যানেজমেন্ট পারমিশন আমাকে দিবেন, আমি আপনাকে সব ইনফরমেশন আপনার ইয়ে থাকবে। আপনি যখন প্রোডাক্ট বিক্রি করবেন, দেখা যাচ্ছে এখানে প্রোডাক্ট থাকবে। প্রোডাক্টের পর আপনি যখন প্রোডাক্টটা অ্যামাজনে বিক্রি করবেন, টাকা আপনার অ্যামাজন স্টোরে ঢুকবে। এবং আপনি যখন প্রোডাক্টটা পারচেজ করবেন, শুধু তখন সাপ্লায়ার অ্যাকাউন্ট আপনার কাছে থাকবে। আপনি শুধু আমি বললে আপনি এটা পেমেন্ট করে দিবেন। তো এটা হচ্ছে যে লং টাইম অ্যামাজন প্রাইভেট লেভেল বা অ্যামাজন অনলাইন আর্বিট্রেজ, অ্যামাজন হোলসেল বিজনেস। অ্যামাজন হচ্ছে কি লং টাইম বিজনেস মডেল, যেটা হচ্ছে যে অনেক ভিজিটর অ্যামাজনে ভিজিট করে, এবং আপনার দেখা যাচ্ছে যে অর্গানিক সেল হবে। তো বিষয়টা আমি কতটুকু বোঝাতে পেরেছি জানি না, তবে আপনার যদি আরো কোনো কোশ্চেন থাকে আমাকে আমাকে জানাতে পারেন। আর আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশন ক্রিয়েশনের পরবর্তীতে বা অ্যাকাউন্ট ক্রিয়েশনের যে কোনো হেল্প লাগে আমাকে জানাতে পারেন। অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে কি কি লাগে? ক্রিয়েট করতে আপনার প্রথমত জিমেইল, ফোন নাম্বার, আপনার একটা অ্যাড্রেস, আপনার ব্যাংক ইনফরমেশন, আপনার ব্যাংক স্টেটমেন্ট, এগুলো হলে আর কি আপনি সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আর আপনার যদি যে কোনো পরামর্শ বা ইয়ে সেলার সার্ভিস ম্যানেজমেন্ট এরিয়া প্রয়োজন হয়, তাহলে আমাকে নক দিতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।